সারা দিন সমস্ত কাজ গুছিয়ে করা অতটা সহজ না যতটা মনে হয়। বিকেলে গেলাম মায়ের বাড়িতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে তারপরে আজকের কাজগুলো শুরু করলাম। রোজ দিন উঠে ঠাকুরকে প্রণাম করে আমি কাজগুলো শুরু করি। তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করা হয়, মাঝে মধ্যে শেয়ার করা হয় না। তো উঠে আজকে প্রথমেই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার মধ্যে আজকে আবার বিকেলবেলা যাব মায়ের বাড়িতে। একটা দরকার আছে, সেই জন্য দরকার বলতে গেলে আসলে তিন নাতির পুজো দেবে, তো সেই জন্য যাব। আর তার মধ্যে হরিবাসরও দিবে। তো মা বলতে ছোটো কাকুরা দিবে, একই বাড়িতে তো থাকে, তো ছোটো কাকুরা দিবে, তো সেই জন্য যেতে বলেছে। ওখানে আবার বিকেলবেলা যাব, অনেক কাজ আছে। সকালেই আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি বললাম যে বাবানের স্কুল আছে, তার মধ্যে তো এখন বাবানের স্কুল এখন 4টের সময় ছুটি হচ্ছে। আগে আড়াইটায় ছুটি হতো, তাড়াতাড়ি যেতে পারতাম বললে, কিন্তু এখন তো 4টে, তো বাড়ি আসতে আসতে 4:30। আবার একটু খেতে দিতে হবে বাবানকে, একটু খাওয়ানো, ফ্রেশ করা। ওই বেরোতে বেরোতে 5টা বাজবে, আমি এরকম বলেছি। আর 5টা মানে তো এখন প্রায় একদম সন্ধ্যা হয়েই যায়। তো বললাম যে সন্ধ্যা ছাড়া আমি যেতে পারবো না, সন্ধ্যা হয়েই যাবে যেতে যেতে। তবু বলেছিল তাড়াতাড়ি আসতে, তো আমি বললাম দেখি কি করা যায়। বলছিল যে বাড়ি থেকে যে তুমি বাবানকে হচ্ছে স্কুল দিয়ে চলে এসো, আর পিমনের বাবা বাবানকে নিয়ে আসবে। তো অনেক দিন তো বাবানের পাপা নিয়ে আসে, এখন যেহেতু 4টায় ছুটি হচ্ছে, তো অনেক সময় ছুটি হয়ে যায়, বাবানের পাপারও স্কুল নিয়ে আসতে পারে। কিন্তু অনেক দিন আবার ছুটি হয় না, তো ভাবি যে আজকে যদি ছুটি নাও হতে পারে, বলা তো যায় না। একই রোজ দিন তো একই দিন, মানে একই সময় তো ছুটি হয় না, আগে পরে হতেই পারে। তো সেই জন্য বাড়িতে বললাম যে আমার একটু দেরি হবে যেতে, তো ওভাবে তো আর যাওয়া যাবে না, যদি ছুটি না হয় তখন কি হবে। তো সেটা বললাম, তো বললো ঠিক আছে তাহলে যখন মানে সুবিধা বুঝে আসতে আর কি, এরকম করেই বললো বাড়ি থেকে। তো আমি বাড়িতে সেটাই বললাম, দেখি কখন সময় পাই, যখন সময় পাবো তখন আমি তাড়াতাড়ি চেষ্টা করব যাওয়ার জন্য। তো এটাই বলা হলো আর কি। তো এই যে দেখো, এখন আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, সকালবেলার বাসি ঘরগুলো। সংসারে তো সব কাজ করেই আমাকে যেতে হবে, একার সংসার যেহেতু, করে দেওয়ার তো কেউ নেই, তো নিজেকেই করতে হয় সবটা। তো সকালবেলা উঠে এই যে খুব সকাল সকালই উঠে পড়েছি, যেহেতু এখন সকাল সকালই উঠতে পড়ছে, খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। বাবানের স্কুল থাকে, তার মধ্যে বাবানের পাপার অফিস, স্কুলে সকালবেলা রান্না করতে হয়। আবার সকালবেলা রান্না করার আগে এই বাসি কাজগুলো না করে তো আর রান্না করতে পারি না, তো সকালবেলার বাসি কাজগুলো করতে হবে। তো এই করতে করতে তো অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য একটু সকাল সকাল উঠি, তাহলে একটু ধীরে সুস্থে কাজ করতে পারি। আর তার মধ্যে এই ঠান্ডার সময় না ভালোও লাগে না, একটু সকাল সকাল উঠতে একটু তো কষ্ট হয়, বলো কি আর করা যাবে। সকালবেলা তো উঠতেই হবে, সকাল সকাল কাজগুলো করতেই হবে। তো সেই জন্যই প্রতিদিনের মতো আজ উঠে পড়েছি সকাল সকাল উঠে। এই যে সকালবেলা কাজ করছি। এখন ওরা তো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, বাবানের বাবা এমনিতেও অনেক সময় দেরি করে ওঠে। বাবান তো এখন 7:30 ছাড়া ঘুমই ভাঙতে চায় না, তবু একটু টেনে টেনে ওঠানোর চেষ্টা করি, নইলে হাত মুখ ধুতে সকালে খেতে খেতে আবার পড়ার জন্য দেরি হয়ে যায়, তারপর তো আবার স্কুলের টাইম হয়ে যায়, সেটাও করতে হয়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ওঠানোর চেষ্টা করি, যাতে একটু সকালবেলা একটু কিছু খেয়ে আবার পড়তে বসতে পারে, পড়াটা টাইম মতো হয় আর কি। তো বাবান তো রোজ 7:30, কোনো দিন 8টাও বাজিয়ে দিচ্ছে, তো আজকে খুব তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, সকাল সকালই যে উঠানোর চেষ্টা করলাম, তো উঠে গেল আর কি। তো উঠে যাওয়ার পর এদিকে বাবার হাত মুখ ধুচ্ছে, বাবানের পাপা ফ্রেশ হচ্ছে, আর আমি সকালে যে কাজগুলো আছে সেগুলো করছি। আর আজকে জানো তো একই দিনে অনেকগুলো নেমন্তন্ন পড়ে গেছে। তো আজকে হচ্ছে সকালবেলা সেরকম কিছু রান্না করব না, আসলে দুপুরবেলা হচ্ছে আমাদের এখানে, আমাদের পাশে আর কি, কয়েকটা বাড়ির পরেই আর কি। তো হচ্ছে ওখানে আবার হচ্ছে খাওয়া দাওয়া আছে, নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে। তো ওই নিমন্ত্রণ বাড়িও যেতে হবে দুপুরবেলা, যেহেতু খেতে বলেছে ওখানে, তো ওখানে যাব। তো সকালবেলা না সেরকম, যেহেতু একবারেরই রান্না করছি, তো ওই সসপ্যানটাতে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু একবারে রান্না করব। আর সকালবেলা না একটু ভেজ ডাল করব, মানে একটু সবজি দিয়ে একটু ডাল করব, আর একটু বেগুন ভাজা আর ডিমের অমলেট, ব্যাস এটাই করব। যদি একবারের খাবো না, সেই আবার রান্না করব, তো ভাবলাম কি আর আলাদা করে আর সবজি করব, যেহেতু একবারের খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য ভাবলাম যে সব রকমের সবজি দিয়ে একটু ডাল করে নিই, মুগ ডাল, তাহলে সবজিও থেকে মানে খাওয়া হচ্ছে, এদিকে ডালও খাওয়া হচ্ছে, একসাথেই দুটো কাজ হয়ে যাবে। তো সেই জন্য ঘরে এই যে ফুলকপি ছিল, গাজর ছিল, সিম ছিল, আর মটরশুঁটি ছিল, তো ভাবলাম এটা দিয়ে হচ্ছে করে নিই। তো সেই জন্য সেটা দিয়ে আজকে একটু ডাল করে নেব। আর এই রাতের কিছু বাসন ছিল, সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে সারা রাতে, তো ভাবলাম এগুলো বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো সেই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওই গামলাতে তো আবার সেই বাসন ধুয়ে একটু পরে আবার রাখতে হবে। তো সেই জন্য গামলাটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য ভাবলাম বাসনগুলো আগে গুছিয়ে নিই। তো ওইদিকে তো ডালটা, আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম ভেজে,
তো দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে। তো একদম জল দিয়ে দিয়েছি একটু, আর তারপরে ভাবলাম কি মটরশুঁটিগুলো দিয়ে দিই, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর সবজিগুলো তো ভেজে দেবো, তো বেশি খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে। আর সবজিগুলো তো খুব ছোট ছোট করে কেটেছি। তো ডালটা ওইদিকে নামিয়ে নিয়ে তো একটু জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, একটু আদা দেবো, আর একটু ভাজা মশলা আছে ওগুলো দিব। তো ঘি ছিল না, ঘিটা হলে একটু বেশি ভালো হতো। তো ঘি ছিল না আর কি, শেষ হয়ে গেছে, তো সেই জন্য ঘিটা দিতে পারিনি। তো এদিকে দেখো ফুলকপি, গাজর আর সিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে যে ডালটা আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু ভাজা মশলা দেবো, হালকা একটু চিনি দেবো, যেহেতু মিষ্টি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, মানে হালকা একটু সামান্য একটু দেবো আর কি। তো এই যে জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু ধনিয়ার গুঁড়ো, ভাজা মশলাগুলো ছিল তো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু হালকা একটু চিনি দেবো আর কি, যে একটু সামান্য দিচ্ছি, বেশি না। আর এদিকে পাশে কিন্তু আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম, তো বেগুন ভাজাটা হয়ে গেছে। সেই গাছের বেগুনগুলো তো তুলেছিলাম, সেই বেগুনগুলোই খাওয়া হচ্ছে, নইলে এতগুলো বেগুন কী করে শেষ করি বলো। কমগুলো বেগুন তোলা হয়েছিল, আর তার মধ্যে গাছে বেগুন হয়েছে পর থেকে বেগুন তো আমাদের খুব কম কিনে খাওয়া হয়, কারণ গাছের বেগুনই শেষ করতে পারছি না, কিনে কি আর খাবো। তো গাছের বেগুনই শেষ হয় না। তো এইদিকে বেগুন ভাজাটা তুলে ডালটা হচ্ছে, তো ভাবলাম বাবানের টিফিনটা রেডি করে নিই। তো কেক ছিল আর বিস্কুট ছিল, ভাবলাম আজকে বাবানের টিফিনে কেক আর বিস্কুটই দিয়ে দিই। আসলে কিছু না কিছু থাকছেই, তো সেই জন্য এক্সট্রা করে বাবানের টিফিন আর তৈরি করছি না। আসলে রোজ দিন কী টিফিন দিব না সেটাই বুঝতে পারি না, তোমরা একটু বলে দিও তো বাচ্চাদের কী কী টিফিন দিলে একটু ভালো হয়। রোজ দিন সেই কী টিফিন দেওয়া যায়, তার মধ্যে সেই 10টায় স্কুল খেয়ে বেরোয়, আবার সেই বাড়ি আসতে আসতে 4:30 ছাড়া খেতে পারে না। তো ভাবো তাহলে, তো সারাটা দিন কী এমন দেওয়া যায় যেটা খেয়ে একটু পেটটা ভরবে, তোমরা একটু বলে দিও প্লিজ কমেন্ট করে। তো এইদিকে দেখো ডালটা তো হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। তো অমলেটটা এখনও করা হয়নি, ভাবলাম বাবানকে এদিকে রেডি করে দিই। ওইদিকে আবার বাবানের পাপা ওকে স্নান করিয়ে দিল, কারণ সকালবেলার টাইমটা না ওই বেশি স্নান করিয়ে দেয়, যেহেতু নিজে স্নান করে, গরম জলটা বসিয়ে দেয়, তো ওই স্নান করে, তো সাথে ছেলেকেও স্নান করিয়ে দেয়। আমি তো এদিকে রান্নার কাজে ব্যস্ত থাকি। আর গরমের সময় বেশিরভাগ সময় বাবা নিজেই স্নান করে, সেই ঠান্ডার সময় না একটু স্নান করিয়ে দিই, কারণ ঠান্ডার মধ্যে বুঝতেই পারছি একটু অসুবিধা, মানে স্নান করতে চায় না বাচ্চারা ঠান্ডা জলে। তো গরম জল করে দিলেও অনেক সময় করতে চায় না, দুপুরবেলাটা খুব ভালো করতে চায়, যেহেতু রোদ্রে ওঠার এখন তো খুব সকালবেলা স্নান করতে হচ্ছে, করতেও চায় না ঠান্ডার জন্য। তো তাড়াতাড়ি করে একটু মুছামুছি, কারণ ও তো তাড়াতাড়ি করতে পারে না, আমরা একটু তাড়াতাড়ি করে দিতে পারি। তো সেই জন্য বাবানের পাপাই ওকে স্নান করে মুছিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেয় ঘরের মধ্যে। তো এইদিকে আমি ঘরে এসে রেডি করে দিই আর কি। তো ওকে একদম রেডি করে দিয়েছি, এখন মোজাটা পরিয়ে দেবো, জুতাটা একটু পরে পরাবো। তো মোজাটা পরে থাকে, যেহেতু মেঝেটা এত ঠান্ডা, তো বললাম কি মোজাটা পরে থাকো, জুতাটা যাওয়ার সময় পরে তারপরে যেও। তো ওইদিকে বাবানকে রেডি করে দিচ্ছে, বাবানের বাবারও স্নান হয়ে গেছে, ওইদিকে স্নান করে ওইও রেডি হচ্ছে। তো অমলেটটা করে তিনজনে একসাথে খেয়ে নেব, কারণ আমরা বেশিরভাগ সময়গুলো না একসাথেই খাই, আলাদা করে খাই না আর কি। একসাথে খেতে ভালো লাগে, একা একা না পরে না আর খেতে ইচ্ছে করে না, জানো তো, খেতেই পারি না, পরে মনে হয় আর ভালো লাগে না খেতে, কেউ না থাকলে না খেতে একদমই ইচ্ছা করে না। তো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে করছি, তো বাবানের বাবা না পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেটটা খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে করছি। আর 2টো ডিমের অমলেট করছি, 3জনের হয়ে যাবে আর কি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে তারপর এই যে এখন যা যা বাসন ছিল সবগুলো মেজে নিচ্ছি। তো ওই হাঁড়িটা ছিল কালকের, তো হাঁড়িটা মাজা ছিল না, একটু ভাত ছিল হাঁড়িতে, তো সেই ভাতটা আজকে আবার ভাতের মধ্যে দিয়ে দিলাম, ভাতগুলো আর ফেলিনি, কারণ ভাত তো নষ্ট হয় না, ঠান্ডার দিনে থেকে যায় আর কি। তো সেই ভাতটা আর ফেলিনি, ভাতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন হাঁড়িটা মেজে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম, বাবানের পাপা বাবান ওরা তো স্কুলে বেরিয়ে গেল। যাওয়ার পর এখন আমি এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করছি, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করব, অনেক কাজ বাকি আছে এখনও, কারণ সারাদিনের কাজগুলো মনে হচ্ছে সারাদিনের কাজগুলো শেষ হয় না, জানো তো। আর ঠান্ডার মধ্যে না একটু বেশি কষ্ট হয় কাজ করতে, একদমই ভালো লাগে না, অনেক সময় এত অলসতা ধরে আর কি, ইচ্ছা হয় না যে করি, কিন্তু তারপর আবার না করলেও হয় না, করতে তো হবেই। তো আবার সেই জন্য আবার করি আর কি, টুকটুক করে যতটা পারি করি। তো এইদিকে বাসন কিছুটা মাজলাম, আর এই গ্যাসের এটা না মাজতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এখন আবার মেজে নিচ্ছি। তো এটা করে তারপর কিছুটা জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে, গুছিয়ে তারপরে ঘরগুলো মুছতে হবে, মুছে স্নান করব। কয়েকটা কাপড় কাচার ইচ্ছে আছে, রোজ দিন এই কাপড় কাচতে কাচতে মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, এত কোমর ব্যথা হয়ে যাচ্ছে কাপড় কাচতে কাচতে। আসলে ঝুঁকে না বেশিক্ষণ কাজ করতেই পারি না, জানো তো, এত কোমর ব্যথা হয় আমার, প্রচণ্ড ঝুঁকে থাকছে না, এত কোমরে টান ধরে, যখন কোমরটা একটু সোজা করি একটু তখন ঠিক আছে, নইলে আবার সে কোমরে টান ধরে থাকে, এত পরিমাণে ব্যথা করে। তো ওই রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে এই যে খাওয়ার টেবিলটা খাওয়া হয়েছিল ভাতগুলো, এখন ভালো করে টেবিলটা মুছে নিলাম, নিয়ে তারপর টেবিল চেয়ারগুলো একটু সেট করে দেবো, দিয়ে তারপর ঘরে কিছু জামা কাপড় আছে, কালকে ভাঁজ করে রেখেছিলাম, আর গোছানো হয়নি, মানে তোলা হয়নি আলমারিতে আর কি, শুধু ভাঁজ করেই রেখে দেওয়া হয়েছিল। তো সেগুলো এখন একটু গুছিয়ে নেবো, যে বললাম না করবো, আবার যখন ঠান্ডার মধ্যে গিয়ে একটু ওই কম্বলের নিচে ঢুকছি না, তখন আর বেরোতে ইচ্ছে করে না।
তার জন্য এই যে কী করবো, ওভাবে একটু করি, যতটা না করলে নয়। আর গুছিয়ে না রাখলে না আমার আবার ভালো লাগে না, তো সেই জন্য একটু গুছিয়ে রাখছি। তো এইটাতেই এখন জামা কাপড় বেশি রাখা হচ্ছে। আস্তে আস্তে মনে হচ্ছে ওই ঘরের আলমারিটা ফাঁকা হচ্ছে আর এটা আস্তে আস্তে ভরে যাচ্ছে আর কি। ওই ঘরের আলমারিতে এখন খুব কম রাখা হচ্ছে, মানে ওখান থেকে বের করা হচ্ছে, পড়া হচ্ছে, ধুয়ে আবার কী করা হচ্ছে বলতে এই ঘরে রেখে দেওয়া হচ্ছে, এরকমই হচ্ছে এখন। তো এই ঘরে রাখতে বেশি ভালো লাগছে আর কি, তো এই ঘরেই বেশি রাখা হচ্ছে। তো এই কিছুটা বাবানের ছিল, বাবানের পাপার ছিল, আমার ছিল, সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে ঘরগুলো একটু মুছে নেব, মুছে তারপর হচ্ছে স্নান পুজোটা করব। তাহলে তো আর সেরকম কাজকর্ম নেই, তার মধ্যে হচ্ছে আবার একটু ওই যে ভিডিওর কাজ আছে, ভিডিওর কাজটাও করতে হবে। ভিডিওটা রেডি করে না গেলে তখন তো বাড়িতে চলে যাব, তখন আবার ওখানে গিয়ে আর তো সময় পাবো না, কারণ ভিডিওর কাজটা অনেকটা কমপ্লিট করা বাকি আছে, অনেকটা বাকি আছে, এখনও শেষ হয়নি, তো সেটা করতে হবে। আর মায়ের ওখানে গেলেও অনেকটা বাকি আছে, যেহেতু লুচি ভাজতে হবে, যেহেতু লুচি দিবে সবাইকে খেতে, তো লুচি ভাজার জন্যই আমাকে বলেছিল না খুব সকাল সকাল যাওয়ার জন্য, তো আমি তো খুব যেতে পারলাম না। তো গিয়ে তো সঙ্গে সঙ্গে আমাকে বসিয়ে দেবে লুচি বেলতে। তো সেটা হচ্ছে কাকিমারা করছে, একই বাড়িতেই থাকে আমার মা আর ছোটো কাকুরা আর কি। মেজো কাকুদের আলাদা বাড়ি আছে, ওরা আলাদা বাড়িতে থাকে। আমার বাবারা যেহেতু 3 ভাই, বাবা ছোটো কাকু একই বাড়িতে থাকে আর মেজো কাকু আলাদা বাড়ি করেছে, ওরা আলাদা বাড়িতে থাকে আর কি। তো ওই ছোটো কাকুরাই হচ্ছে দিবে আর কি, 3 নাথের পুজো দিবে, যেহেতু গরুর বাচ্চা হয়েছে তো সেই জন্য 3 নাথের পুজো দিতে হয়। তো ওই সেভাবে হচ্ছে গান মানে হরিবাসন দেবে আর লোকজন আসবে গান করতে, তো সবাই মিলে অনেকটা মানে অনেক লোকজনই হবে, তো সবাইকে হচ্ছে লুচি খাওয়াবে রাত্রেবেলা করে, ডাল আর লুচি। তো সেই জন্য হচ্ছে সেগুলো লুচি বেলা ঠেলা করতে হবে, কারণ এত লোকের লুচি অনেকগুলো করে তো লুচি এক একজনের লাগবে, তাই না বলো? তো সেই জন্য অনেকগুলো করে লুচি বেলতে হবে। সেই মানে কী বলবো, এত লুচি করেছিল, তো পরে তো অনেকগুলো বেঁচেও গিয়েছিলো, তো তোমাদের সবটা শেয়ার করবো, ওখানে গিয়েও ভিডিও করা হয়েছে কিছুটা যতটা পেরেছি। তো তোমরা কে কে বাড়িতে গরু আছে আর 3 নাথের পুজো দাও সেটা কিন্তু অবশ্যই জানিও, আর কীভাবে কী করো সেটাও কিন্তু জানিও। তো আমাদের মায়ের বাড়িতে কীভাবে করে সেটাই দেখাবো তোমাদের সাথে। আর শ্বশুরবাড়িতে একটু আলাদা করে করে, যেহেতু শ্বশুরবাড়ির নিয়মটা একটু আলাদা, আমার বাবার বাড়ির নিয়মটা একটু আলাদা, তো সেই জন্য ওখানে যেরকমভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর শ্বশুরবাড়িতে তো গরু নেই, তো আমার বর বলে আর কি, যেটা মানে ওরকম করে করে না, আলাদাভাবেই করে আর কি। তো ওইদিকে ঘর বাড়িগুলো মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান করলাম আর কি। স্নান করে তারপরে এই যে কয়েকটা কাপড়, বেশি কাচিনি, মনে হলো একটু রৌদ্র উঠবে আর কি। তো যেই কাপড় কাচলাম না, মানে ঘর মুছতে মুছতে হঠাৎ দেখলাম বেশ ভালো সুন্দর রৌদ্র উঠেছে। সকাল থেকে তো একদমই রৌদ্র ছিল না, একদম কুয়াশায় ঢাকা ছিল। তো ভেবেছিলাম যে কাপড় কাচবো না, তো ঘর মুছতে মুছতে মনে হলো কি সুন্দর রৌদ্র উঠলো জানো তো। স্নান করলাম, কাপড় কাচলাম, হঠাৎ দেখি এখন আবার রোদ নেই। দেখো একটুকু রোদ আছে, তো রোদটা কমে গেল, কি বলবো। আর জানো তো সেই কাপড়গুলো কি আর শুকায়, হালকা পাতলা একটু হাওয়া ছিল আর একটু হালকা একটু একটু করে রোদ্র উঠছিল, ওই দিয়ে যতটুকু জলটা ঝরেছে আর কি, সেরকমভাবে কিছুই শুকোয়নি। সেই ভেজা জামাকাপড়গুলো বিকেলবেলা আবার তুলে তুলে রেখেছিলাম, শুকোনোর মধ্যে শুধু এই বেড কভারটা আর এই হচ্ছে গামছাগুলো শুকিয়েছিল, আর একটা জামাকাপড় কিচ্ছু শুকোয়নি না, বালিশের কভারগুলোও শুকোয়নি জানো তো। তো কী আর করবো, তারপরে ওইদিকে স্নান করলাম, পুজো করে নিয়েছি, পুজো সেরে তারপর হচ্ছে কিছুক্ষণ ভিডিওর কাজটা কমপ্লিট করলাম, ভিডিও যেটা কালকে দিব আর কি, সেটা কমপ্লিট করে করার পর তারপরে হচ্ছে এই যে কাকিমা বলছিল কি ফুল নেই বাড়িতে, তো কয়েকটা তোমাদের ওখানে যদি ফুল থাকে তো কয়েকটা ফুল নিয়ে এসো আর কি। ফোন করে সকালবেলায় বলেছিল, তা বললাম গাছে তো আমার বেশি তো ফুটেনি, যে কটা ফুটেছে ওখান থেকে আমি তুলে নিয়ে আসবো। তো বললো ঠিক আছে নিয়ে এসো। তো এই যে কয়েকটা ফুল তুলে নিলাম আর কি, গাছে যা ফুল আছে তার মধ্যে কিছুটা তুললাম, তার মধ্যে আমাকে রোজ তো পুজো দিতে হবে, তাই বেশি আর তুলে নিই, কটাই তুলে নিলাম। তো ওই কটা তুলে তো ভাবলাম কি কয়েকটা হচ্ছে আবার শাক নিয়ে যাই, যেহেতু গ্রামের সাইডে তো প্রচুর শাকের তো অভাব নেই, ওখানে তো প্রচুর শাক, তারপরও নিজে লাগিয়েছি না, একটু সবাইকে দিয়ে খেতে না আমার বেশ ভালো লাগে জানো তো। তো সেই জন্য ভাবলাম কি আমার বাড়িতে তো এত শাক আছে, তো কয়েকটা শাকই তুলে নিয়ে যাই, মাকে আর ছোটো কাকিকে দেওয়া যাবে। তো সেই জন্য হচ্ছে কয়েকটা ভাবলাম কি পালং শাক তো আছে প্রচুর, তো কয়েকটা পালং শাকই তুলে নিই। আর মায়ের ওখানে তো প্রচুর শাক আছে, গ্রামের সাইডে তো শাক মানে বেশিরভাগ শাক কিনেই খেতে হয় না, একটু একটু তো কারো বাড়িতে হয়, ওখান থেকে তুলে তুলে তো সবাই খায়। আর শাক তো সেই এই সময় তো বথুয়া শাক তো প্রচুর হয় মাঠে, সরষার জমিতে বা ভুট্টার জমিতে তো প্রচুর হয়। তো কয়েকটা শাক তুললাম, তুলে তারপর হচ্ছে আবার সেই মানে কি বল, বিকেল থেকে যেহেতু ব্লগটা আবার শুরু করেছি, তো বিকেলবেলায় যে বললাম না জামা কাপড় একদমই ভেজা, দেখো একদমই ভেজা আছে, সবগুলো আবার সে মেলে দিতে হবে, শুধু শুকনোর মধ্যে এই বেড কভারটা আর হচ্ছে গামছা 3টে যেটা মেলেছিলাম ওই কটাই গামছায় শুকিয়েছে, আর কিচ্ছু শুকোয়নি। আর আমার এই জ্যাকেটটা তো সেই আগে আমি হচ্ছে 2 দিন আগে কেচেছিলাম, তো জ্যাকেটটা শুকিয়ে গেছে। তো এই যে যা যা ভেজা আছে সবগুলো, দেখো সোয়েটারটা না জল পড়ছে এখনও, ভাবো তাহলে কতটা রোদ্র উঠেছে, তাহলে বুঝতেই পারছো সোয়েটার থেকে এখনও জল পড়ে যাচ্ছে। তো
তো এগুলো সব হচ্ছে মেলে দেবো আর কি, মানে সেই কালকে তো এসে আবার মেলতে হবে, যেহেতু ভেজা আছে। তো এগুলো সব মেলে দেবো, শুকনোগুলো হচ্ছে আলাদা করে রেখে দেবো, দিয়ে তারপরে চলে যাব হচ্ছে রেডি হয়ে একদম মায়ের বাড়িতে চলে যাব। তো এই যে দেখো বললাম না মায়ের বাড়িতে আসবো, একদম চলে এসে আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়েই গেছিলো বলতে পারো। 5টার দিকে বেরিয়েছি, এসেই আমাকে সে বসিয়ে দিয়েছে লুচি ভাজতে। আর লাইটের একটু সমস্যা আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, বেশি খুব একটা লাইট পাইনি আর কি, সেই জন্য ভিডিওটা একটু এরকম হয়েছে। তো এসেই আমি এই যে ছোটো কাকি হচ্ছে গোল করে দিচ্ছে, আর এই যে আমার সামনে যে বসে আছে সেটা হচ্ছে পাশের বাড়ি একটা বউ ডেকেছে কাকি, মানে লুচি বেলার জন্য। আর এই যে লুচি ভাজছে এটা হচ্ছে একটা ঠাকুমা, মানে আমার ঠাকুমার হচ্ছে বৌদি আর কি, এসছে বেড়াতে আমাদের এখানে। তো এবার ঠাকুমার বৌদি হয়, তো এটাও ঠাকুমা হয় আমার আর কি। ওই হচ্ছে লুচি ভাজছে আর আমরা হচ্ছে বেলে বেলে দিচ্ছি আর কি। তো অনেকগুলোই ছিল আর কি, তোমাদের তো একটু শেয়ার করলাম। আর পাশে যে ঠাকুমার পাশে একটা হাঁড়ি আছে বড়, একটু দেখা যাচ্ছিলো আর কি, ওই হাঁড়ি ভর্তি করে লুচি ভাজছে, তবু মানে ভরছে আবার লুচি ভরা, তবু শেষ হচ্ছে না। তারপরে এই যে দেখো গানের লোক চলে এসে, যারা যারা গান করবে আর কি, আমাদের পাড়ারই আর কি গানের দল। তো ওদের ডেকেছে, পরে তো রাত্রে প্রচুর লোক হয়েছিল, মানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। অনেক রাত 10-11টা পর্যন্ত শুধু গানই গেছে, ভাবো তাহলে। খাওয়া দাওয়া শেষ করতে হতে রাত 1টা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম লাস্টে আর কি। আমি তো সকাল সকালই খেয়ে নিয়েছি, নিয়ে আমার এত ঘুম পাচ্ছিল, আমি একদম ঘুমিয়ে পড়েছি, দেখার পরে ভিডিও করতে পারিনি তোমাদের সাথে, জানো তো। তো এখানে যে হরিবাসরের জন্য আর তিননাথ পূজার জন্য যা যা লাগবে আর কি, আর নাড়ু করে চালের আটা দিয়ে আমাদের এখানে, তো সেগুলো সব ঠাকুমা বললো রেডি করতে, মানে রেডি করে দিতে আর কি। তো এদিকে আমি সব কিছু যা যা ঘট বসাতে হয়, তো ভোগ টোক যা যা দিতে হয় সবটাই হচ্ছে আমি করে দিচ্ছিলাম আর কি। আর এই যে যারা যারা গান করবে কয়েকজনই কেবল এসছে আর কি, পরে তো ঘর ভরে গেছিলো আর কি। তো মানে প্রচুর লোকজন হয়েছিল। তো পরে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করতে পারলে হয়তো তোমাদের সাথে দেখাতে পারতাম। তো এই যে গান করার জন্য যারা যারা আসার, দেখো আস্তে আস্তে কিন্তু লোক বাড়তেই আছে। তো পরে তো বললাম না প্রচুর লোক এসছে। তো এইদিকে দেখো একদম সব রেডি করে দিয়েছি দিকে। তো এই যে এইদিকে হচ্ছে যা যা লাগে সব কিছু করে দিয়েছি, দিয়ে তারপরে এখন ঠাকুমা বললো একটু সবাইকে হচ্ছে তিলক দিয়ে দিতে। তো এদিকে পুজো ঠাকুরের জন্য হচ্ছে প্রণাম টনাম করে, এদিকে পাশেরটা মানে সামনেরটা হচ্ছে হরিবাসরের জন্য আর পাশেরটা তিননাথের জন্য আর কি। দুটো আসন দেওয়া হয়েছে, প্রথমেরটা হরিবাসর আর পাশেরটা তিননাথের জন্য আর কি। তো এখানে সবাইকে হচ্ছে এই যে কপালে হচ্ছে তিলকের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম আমি, আর যেহেতু গান করার সময় তো তিলকের লাগে, তো সবাই বলছিল সবাইকে দিয়ে দিতে। তো হচ্ছে আমি হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি। ওই যে পাশে বাবান, আর এটা কিন্তু আমার ছোটো কাকুরই ছেলে আর কি, যাকে আমি এখন দিচ্ছি। আমার ছোটো কাকুর একটাই ছেলে, মানে আমার ছেলের থেকে হচ্ছে 3 বছরের বড়। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, নমিতা মণ্ডল, নূরজাহান খাতুন, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, মঞ্জুলা মহন্ত, জ্যোৎস্না কারিগর, সুমি হোসেন ব্লগ, এপি ডেলি ব্লগ, লাট্টু গোপুল নাটখাট, সোনালী সাহা, হাজেরা লাইফস্টাইল ব্লগ বাংলা। সবাইকে থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো সবাইকে আমি তিলকের ফোঁটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।